দ্বিতীয় খুতবায় বিশেষ করে বেশি বেশি করে দোয়া করতে পারে। আল্লাহ নবীর সুন্নাহ হচ্ছে এই দ্বিতীয় খুতবার মধ্যে বেশি বেশি করে দোয়া করা। আমরা মাহে রমজান মাসে এইটা হচ্ছে শেষ জুমা, আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবো। আপনারা সকলে আমিন বলবেন, সকলে আপনারা আমিন বলবেন, আমরা দোয়া করবো বেশি বেশি। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين دعوة قبول আল্লাহ মায়ের রমজান মুবারক মাস আল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। রব্বুল আলামিন আল্লাহ আজকে জুমা আল্লাহ জুমার মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, আল্লাহ কারো ভাই নাই, আত্মীয় স্বজন যারা পীরের মতো শুনিয়েছে আল্লাহ রব্বুল আলামিন দয়াময় প্রভু আল্লাহ এই জুমার চৌসিলা করে লাইলাতুল কদর চৌসিলা করে আল্লাহ আমাদের বাবা মার কবরের আযাব গুলোকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন দয়াময় প্রভু আল্লাহ রমাদান মুবারক মাসে কতটুকু ইবাদত আমরা করতে পারলাম জানি না আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের জন্য আল্লাহ জান্নাত স্বর্গ কিনা আমরা জানি না। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জন্য সেই জান্নাত নসিব করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যত মানুষ অসুস্থ অবস্থায় আছে আল্লাহ রব্বুল আলামিন দয়াময় প্রভু আল্লাহ সমস্ত মানুষকে আপনি সুস্থ করে দেন আল্লাহ আল্লাহ। মাহবুব যারা ইতিকাফের মধ্যে বসছেন আল্লাহ যারা আসছেন মাহবুব প্রত্যেকটা মাহবুবকে আপনি সুস্থ করে দেন আল্লাহ। সমস্ত মাহবুবদেরকে আপনি দিনের হেদায়েত নসিব করে দেন আল্লাহ রব্বুল আলামিন দয়াময় প্রভু। এই মসজিদের মধ্যে যারা দান করেছে আল্লাহ ইফতারের জন্য যারা সহযোগিতা করেছে যারা দান করেছে দূর দূরান্ত থেকে বিদেশ থেকে আল্লাহ এলাকাবাসী আল্লাহ ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা যারা দান করেছে আল্লাহ রব্বুল আলামিন আপনি জানেন আল্লাহ তাদের সবার দানগুলো আপনি কবুল করেন আল্লাহ। অনেকগুলো মানুষ আল্লাহ নাম ছাড়া তারা দান করেছে আল্লাহ আল্লাহ আপনি তাদের নাম জানেন আলিমুল গায়ব আপনি গভীর খবর জানেন আল্লাহ রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমরা জুমার সালাতে যারা আসলাম আল্লাহ আমাদের একটাই উদ্দেশ্য একটাই চিন্তা ভাবনা আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত নসিব হওয়া আমিন রব্বুল আলামিন। কিয়ামতের মাঠে আমাদের জন্য জান্নাত আপনি নসিব করে দেন আল্লাহ রব্বুল আলামিন। দয়াময় প্রভু আল্লাহ আমাদের এই সমাজের মধ্যে যত যুবক ভাইরা আছে আল্লাহ যত যুবতী ভাইরা আছে আল্লাহ তাদেরকে আপনি হিদায়াত নসিব করেন আল্লাহ আল্লাহ আপনি দ্বীনের হেদায়াত নসিব করে দিন ওমরের মতো বানিয়ে দিয়ে আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন আল্লাহ আল্লাহ। সমাজের মধ্যে যত মুরব্বিয়ানে কেরাম রয়েছেন আল্লাহ সমস্ত মুরব্বিয়ানে কেরামদেরকে আপনি দ্বীনের হেদায়াত নসিব করে দেন আল্লাহ তাদেরকে দিনদার ঈমানদার পরহেজগার মুত্তাকিন বানিয়ে তাদেরকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ। আমাদের দুনিয়ার জগৎ থেকে বিদায় হয়ে যাবো আল্লাহ সেদিন আমাদেরকে প্রত্যেকের মুখের মধ্যে আপনি কালিমা সালাত দিয়ে দিয়েন আমরা যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। দয়াময় প্রভু রব্বুল আলামিন মাহে রমজান মুবারক মাস আল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ
আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, ক্ষমা না করেন, রব্বুল আলামিন দয়াময় প্রভু, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, আমরা গুনাহ করেছি, আমাদের নফসের উপরে, আমাদের অন্তরের মধ্যে আমরা গুনাহ করতে করতে পড়ে ফেলেছি। মাহবুব, আপনি আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করেন। আল্লাহ, যাদেরকে আপনি ক্ষমা করেছেন, যাদেরকে আপনি মাফ করেছেন, মাহবুব, তাদের দলভুক্ত আমাদেরকে আপনি করে দেন। আল্লাহ, তাদের অন্তর্ভুক্ত যদি আপনি আমাদেরকে না করেন, তাহলে আমরা মহা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ, আমার মা বোনেরা যত কষ্ট করে, আল্লাহ পরিশ্রম করে, আল্লাহ যারা থেকে আমাদের মধ্যে বসছে, আল্লাহ আজকে জুমাবারের মধ্যে যারা মসজিদের মধ্যে আগমন করেছে, আল্লাহ আমার এই মা বোনদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, সম্মান বাড়িয়ে দেন। আল্লাহ, তাদেরকে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করেন। তাদেরকে আপনি দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার বানাইয়া দেন। আল্লাহ, প্রত্যেকটা মা বোনদেরকে আপনি খাদিজাতুল কুবরা, ফাতিমাতুজ জোহরা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের মধ্যে যাওয়ার তৌফিক দান করে দিয়েন। আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই প্রত্যাশা, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে খুতবা শেষ করলাম। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।